তো দারুণ লাগছে। একটু হাঁটতে থাকি, সিঙ্গারা তাহলে এগিয়ে যাবে। আকাশটা তো দেখ, হেভি লাগছে কিন্তু এই জায়গা থেকে কিন্তু দারুণ লাগছে। তোর পুরো গায়ে হাতে জল। খুলে একটু দেখেছি তার জন্য খোলা আছে। একই সেট আমি একটা নিয়েছি, বুড়িকে একটা দিয়েছি। এই জায়গার মধ্যে সেই পিনটা আছে, ওই যে যেটা পড়ে যাচ্ছিল, ওই যে সিম লাগানোর সময়টা লাগে। আর ডায়েরি কভারটা কিনে কি করে যে ভুলে গেলাম কি জানি, আমার আলমারিতেই রয়েছে। পরের বারে নিয়ে আসিস, ওই মাদের কাছে পাঠিয়ে দিস। হ্যাঁ, মাদের কাছে পাঠিয়ে দিস। মা বাবুকে সৃষ্টি কালকে নিয়ে যাব, বুঝলি? দেখি। হ্যাঁ, আর আমার ছেলের জন্মদিন 8 তারিখ আগস্টে, বাবু মার নিয়ে যাব। আর তোরা সেদিন যাস। তা গিফট পেয়ে কেমন খুশি হলো সেটা তো কিছু বললোই না। খুব খুশি, খুব খুশি। মুখ দেখে বুঝতে পারছ না কেমন খুশি? নমস্কার বন্ধুরা, সুভাষিনী লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি সুভাষিনী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি বন্ধুরা। তো কালকে বাড়িতে এসছে দুই ননদ, তো সকাল সকাল কিন্তু চলে এসেছি সকালের জলখাবার নিয়ে। তো এদিকে কিন্তু সকালের জলখাবারে রয়েছে পুরি, আলু মটরের তরকারি আর ডিম সিদ্ধ। সকালের জলখাবারটা কিন্তু কিনে আনা হয়েছে, ডিমটাই শুধু বাড়িতে সিদ্ধ করা হয়েছে। আর ওদিকে দেখতে পেলে সকাল সকাল কিন্তু দেবা একটা খুব সুন্দর গিফট পেল। আমার বড় ননদ কিন্তু দেবাকে একটা ফোন গিফট করলো। কিছুদিন পরেই দেবার জন্মদিন, তো তখনও আসতে পারবে না, সেই কারণে আগে থেকেই ওর দাদাকে গিফটটা দিয়ে দিল। তো সকাল সকাল দেবা তো গিফট পেয়ে খুব খুশি, দেখতেই পেলে ওর হাসি মুখটা দেখে যে কতটা খুশি। আর এদিকে কিন্তু সকালের জলখাবার আমি গুছিয়ে নিচ্ছি, সবাইকে খেতে দিয়ে দেবো। তো সকালের জলখাবার খাওয়া দাওয়ার পরে এদিকে কিন্তু আমি দুপুরের রান্নাটাও করে নেব। দুপুরে আজকে রান্না করব হচ্ছে কাতল মাছ। এখানে মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে ভাজতে বসিয়ে দেব। আরও কিন্তু এক রকমের মাছ আছে, সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি রান্না করব। তো চলো রান্নাটা কিছুটা হলেও একটু গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। লাগিয়ে দেবো। আমি একটা এরকম ফুলে লাগিয়েছি, ফুলে সৌভিক, সৌভিকের বাড়িটা কোনটা? সৌভিক গড়াই। আমার কাছে পড়তো, আমার এখন পড়ায়। এই আমার বরকে ডাকবো, ওর জেগে আছে। এই বাবাকে ডাক। হ্যাঁ, আরে না, ডাকা লাগবে না। দাঁড়া, দেখছি পারবো। ওদের গাড়িটা আমাদের গাড়ির থেকে কত ছোট না? আমাদের গাড়িটা জেনারেশনে ঢুকানো যায় না। এই থেকে আমি তো জামাই গাড়ি চলে নেবো। এরালের পড়াটা যে হবে না, তোরা তো খালি এক কথা বলে যাচ্ছিস। যাতে তোদের তো বলা উচিত যে সকাল সকাল চলে যায়, তখন চলে যদি বাড়ি না। এই চাকাটা দেখলে আপনার মনে হচ্ছে কি? হ্যাঁ, গাড়ি ভিতরে দরজা খুলে রেখেছো কেন তুমি? আমি দরজাটা খুলে তো আমি ঢুকে যাই। এই চাবি, চাবি এই যে। এই
তো বন্ধুরা এখন বেজে গেছে 12টা। আমার ছোট ননদ কিন্তু বেরিয়ে গেছে, ওরা আসলে বাড়ি চলে যাচ্ছে। তো বলেছিল সকালের জলখাবার খাওয়ার পরেই বেরিয়ে যাবে, এখন যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেল। সবাই বলা হলো দুপুরে খাওয়া দাওয়া করে যেতে, কিন্তু ওরা থাকলো না, ওদের কাজ আছে। আর এদিকে কিন্তু সমস্ত রান্নাও আমার হয়ে গেছে, মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেছে। আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল করেছি, দেখতেই কিন্তু একটা লোভনীয় লাগছে। তো বন্ধুরা চলে এসেছি দুপুরের মেনু নিয়ে। তো দুপুরের মেনুতে রয়েছে মৌরলা মাছ করেছি উচ্ছে আর পটল দিয়ে, আর এদিকে মাছের তেল বেগুন দিয়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে করেছি, এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর ওদিকে রয়েছে ভাজা মাছ, আর এদিকে তোমার মাছের মাথা দিয়ে করেছি মুগের ডাল, আর এদিকে আলু দিয়ে পাতলা মাছের ঝোল, যেটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। যেরকম দেখতেও ভালো লাগছে, খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। আমি নিজেও খেলাম, আবার সবাই খেয়েও বলল। আর এইদিকে দেখো রয়েছে লেবু, লঙ্কা, পেঁয়াজ, শসা। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। চলো খেয়ে নিই। তো বন্ধুরা এখন বেজে গেছে 5টা 15, আর এই দেখো রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়ছি। আসলে আজকে তো রবিবার, রবিবারে তো মেয়ের নাচের ক্লাস থাকে। তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে এখন রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ছি। আর মেয়ে তো এই যে ক্যামেরাটা অন করেই রেখেছে, আমার জন্যই অপেক্ষা করছিল। ওরা দুজন রেডি হয়ে গেছে। তো সারাদিন ছুটতে ছুটতেই যায়, আর রবিবার বলো আর যে বাড়ি বলো কোনো দিন আর রেস্ট নেই। তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি। আর এদিকে আমার মেয়ে যাচ্ছে, তার পটর পটর শুরু করে দিয়েছে, বলছে যে মা আর কিছুদিন পরেই কিন্তু জামা কাপড় কিনতে হবে। এই যে শপিং মলগুলোতে ভিড় দেখতে পেয়েছে, তো যেতে যেতে একটু আগে বিশালটাও দেখলো, ওইখানেও ভিড় ছিল, এখানে স্মার্ট বাজারেও ভিড় রয়েছে। বলছে সবাই কিন্তু পুজোর জামা কাপড় কেনা শুরু করে দিয়েছে, আমাকেও কিন্তু পুজোর জামা কাপড় কিনতে হবে। কিছুদিন আগে আমি একটা শপিং মলে গেছিলাম, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তখনও আমাকে বলছিল মা চলো পুজোর জুতোটা এখনই নিয়ে যায়। আমাকে কালকে কি বলছে জানো, বলছে যে মা পুজোর কেনাকাটিগুলো সেরে ফেলতে হবে, কারণ এরপরে তো ভিড় হয়ে যাবে, আর পুজোর আগে কিন্তু সব জিনিসের দামও বাড়িয়ে দেবে। সেই জন্য আমরা আগে আগেই কেনাকাটাগুলো সেরে নেব। তাহলে বলো, এখনও পুজো কিন্তু দেরি আছে, কিন্তু ওরা সহ্য হচ্ছে না। আমাদেরও ছোটোবেলাতে মনে হতো কবে পুজোর জামা কিনে দেবে, ওটা বাচ্চা বয়সে সবারই মনে হয়। তো এখন চলে এসেছি নাচের ক্লাসে, আর এদিকে নাচ কিন্তু শুরু হয়ে গেছে। এখন বেজে গেছে 5:45, অনেকক্ষণ আগেই কিন্তু শুরু হয়েছে। তো এই যে নাচের ক্লাস থেকে চলে এসেছি বাইরে, এই যে পুরো ঘেমে গেছে, দেখো পুরো ঘেমে গেছে, এগুলো পুরো কি অবস্থা। আজকে যেমন গরম না শোনায়, আকাশটা তো দারুণ লাগছে। একটু হাঁটতে থাকি, সিঙ্গারা তাহলে এগিয়ে যাবে। আকাশটা তো দেখ হেভি লাগছে, কিন্তু এই জায়গা থেকে কিন্তু দারুণ লাগছে। তোর পুরো গায়ে হাতে জল, পুরো পুরো ঘেমে জল হয়ে গেছে পুরো হাত টাতগুলো। এত ঘেমেছিস কেন আজকে? ওখানে হাওয়া লাগছিল না? দেখতেই পেলে মেয়ে কি পরিমাণ ঘেমে গেছে। তো দেবা আসতে দেরি করছে বলে আমরা একটু হেঁটে হেঁটে এগোচ্ছি। তারপরে এই যে চলে এসেছিলাম একটা মিষ্টির দোকানে, সিঙ্গারা নেব বলে এখান থেকে কয়েকটা সিঙ্গারা নিয়ে দেবা কিন্তু এরই মাঝে আমাদেরকে নিতে চলে গেছিলো। আর এই যে ড্যাং ড্যাং করে আমরা এখন সিঙ্গারা নিয়ে বাড়ি আসছি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর তোমরা যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো সিঙ্গারা নিয়ে চলে এসেছি বাড়িতে, সবাই খেলো সিঙ্গারা, চা। আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি মিষ্টি আর সিঙ্গারা। তো বন্ধুরা চলো আজকের মতো এই পর্যন্তই থাক, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।